আলাইকুম। মেঘনা নিউজ টিভি 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বিস্তারিত থাকছে মাহবুবের ভিডিওতে। আমার নাম ফরিদা ইয়াসমিন ডোরা। আমি জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী। আমি ঢাকা ৮ আসন থেকে নমিনেশন চেয়েছি। সেই সুবাদে আজকে এসেছি। আপনারা সবাই জানেন আজকে সাক্ষাৎকারে আমি একজন ন্যাশনাল খেলোয়াড় হিসেবে, এখানে গায়িকা নায়িকা অনেকেই এসছেন। একটা বিষয় দেখলাম যে খেলোয়াড় আমি মনে হয় একলাই এসেছি। এটা হচ্ছে আমার একটা বিষয়, কিন্তু দুঃখের বিষয় সেটা আমি আমার নেতার সামনে বলতে পারিনি। এটা আমার ব্যর্থতা, নেতার কোনো ব্যর্থতা নয়। তার কারণ আমাদেরকে 2 মিনিট করে সময় দেওয়া হয়েছিল। ফার্স্টেই বলতে বলা হয়েছে যে আমার পোস্ট পজিশন কি, যেহেতু আমার কোনো পোস্ট পজিশন রানিং নেই, আমি একটু থমকে গিয়েছিলাম জন্য বলা হয়নি। সরি, আমি মনোনয়ন পেলে এলাকার জন্য কি উন্নয়নমূলক কাজ করব, আমি সেটা তো আগামীর কথা। যদি মনোনয়ন পাই, তবে বিগত দিন থেকে এলাকার জন্য আমি মনোনয়ন ছাড়াই কাজ করে যাচ্ছি। দিন রাত 24 ঘন্টা, আমাবস্যা, পূর্ণিমা, পূজা পার্বণ, শনি মঙ্গল, আমি সবসময় মানুষের জন্যই কাজ করে যাচ্ছি। বিগত দিনে দেখেছেন আপনি করোনাকালীন অবস্থায় সেগুন বাগিচা গৃহকর্মী সুইটি নির্যাতন, যেটা দীর্ঘ 9 মাস ধরে করে আসছিল, তার প্রতিবাদ এলাকাবাসী থেকে শুরু করে কেউ করেনি। তার কারণ যে ভদ্রমহিলা তাকে নির্যাতন করছিল সে ভদ্রমহিলা একজন আইনজীবী, এবং তার আরেকটা পরিচয় ছিল যে তার হাজব্যান্ডের ভাই সে একজন ম্যাজিস্ট্রেট। তার জন্য তাকে কেউ কিছু করছিল না, পুলিশও কিছু করছিল না। কিন্তু সেই মুহূর্তে যখন তাকে নির্যাতনের চরম সীমায় পৌঁছে যায়, আমি উদ্যোগ নিয়ে আপনাদের মতো সব সাংবাদিক ভাইদেরকে ডেকে নিয়ে, পুলিশকে ডেকে নিয়ে তাদেরকে অ্যারেস্ট করাতে সক্ষম হয়েছিলাম। এবং সেই সময়টা মানুষ একত্রে জমায়েত হওয়া নিষেধ ছিল, সেটাকে উপেক্ষা করে আমি 80 হাত ব্যানার বানিয়ে পরের দিন 2000 লোকের সমাগম করে রাত্রে 2টার সময় আমি থানা ঘেরাও করেছিলাম, এবং পরের দিন আমি রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করে তাদেরকে শাস্তি দিতে সক্ষম হয়েছিলাম। বিগত দিনে আমি এলাকার জন্য করে গেছি, এখনও আমি করে যাব। সেখানে আমি নমিনেশন পেলেই কি আর না পেলেই কি, এটা আমার মানবিক গুণাবলী থেকে আমি মনে করি আমি একটা মানুষ, আমার কর্তব্য সামাজিকভাবে, সেই সামাজিকভাবে আমি করে আসছি, করে যাব ইনশাল্লাহ। আপনাদের অনেক নেতাকর্মী বলছে যে কিছু নতুন অতিথি পাঠিয়ে এসেছে, এবং কি কিছু আওয়ামী লীগ থেকে ফ্যাসিস্ট থেকেও আপনাদের দলে যুক্ত হয়েছে। এই ব্যাপারটা আসলে কতটা সত্যতা, এবং কি আপনি এই ব্যাপারটা মন্তব্যটা? আওয়ামী লীগ থেকে কে এসেছে আসেনি এটা আমার জানা নেই। তবে আমাদের যারা বলছে যে নতুন মুখ, এখানে তাদের যারা বলছে তারা যদি একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে, কেউ মনে করেন যে পল্টন এরিয়ার মধ্যে কবে কি গন্ডগোল হয়েছিল, 2টো ইট মেরেছে, এটা তার যোগ্যতা, সে নিজেকে যোগ্যতাটাকে জাহির করার চেষ্টা করছে। 64 ডিস্ট্রিক্টের যদি 2 জন করে নেত্রীও আসে তাহলে কতজন হয়, সেই হিসেবে সবাইকে সবার পক্ষে চেনা সম্ভব কিনা। আর সেই না চিনে যদি তারা মন্তব্য করে নতুন মুখের আমদানি, তাহলে যারা পুরাতন মুখ, আমরা চাই যে পুরাতনকে জরাজীর্ণ বলে বিসর্জন দিয়ে নতুনকে বরণ করিতে চাই। 2 মাস হয়েছে যে বিএনপি সরকার সে হচ্ছে দায়িত্ব পেয়েছে। এই 2 মাসের মধ্যে কি কি পরিবর্তন আনতে পেরেছে, এবং কি কি পরিবর্তন আসলে ভালো হতো আপনার মনে করেন? পরিবর্তন যেটা বলছেন যে দীর্ঘ 18-19 বছরের একটা জরাজীর্ণতা, 2 মাস মানে 60 দিন, এটা খুব স্বল্প সময়। সেটার মধ্যে পরিবর্তন এখনও লক্ষ্য করবার মতো এমন কোনো পরিবর্তন আসেনি। তবে যে আসবে না এটা কিন্তু আমরা ধরে নিতে পারি না। আছে, প্রচেষ্টা আছে। আমাদের নেতা দীর্ঘ 17 বছর পরে এসছে। আপনারা জানেন তিনি নির্যাতিত ছিলেন, আইন রক্ষাকারী বাহিনীর কাছে তিনি নির্যাতিত ছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, তিনি একজন আর্মি অফিসারের ছেলে ছিলেন। তারপরেও সেটা মানা হয়নি, তাকে চরমভাবে নিগৃহীত করা হয়েছিল। সেই অত্যাচারে তার ভেতরে একটা ভীতি, আতঙ্ক, তিনি মৃত্যুকে অনেক কাছে থেকে দেখে এসছেন। তাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাজনীতি থেকে সম্পূর্ণ বিরত করে। এই একটা বিষয় যে আমাদের নেতা তো মানুষ,
তিনি তো ফেরেশতা নন। সেই নেতা যখন এই নিগৃহীত হয়ে দেশ ত্যাগ করতে হয়েছে 17টা বছর, আমি মনে করি যে আমাদের নেতা একটা ট্রমার মধ্যে ছিলেন এবং দেশে যখন এসছেন এত স্বল্প সময় সব কিছু বুঝে নেওয়া সম্ভব না। আর মা দুর্গার 10 হাত, আমাদের নেতার 2 হাত। আমাদের নেতাকে আর 8 হাত চতুর্দিক থেকে ধার করতে হবে। সে হাতরা যদি হয় সহনশীল, যদি হয় তারা দুর্নীতিমুক্ত, তাহলে আমাদের নেতা ভালো কিছু করবেন, এটা আমরা বিশ্বাস করি এবং আশা রাখি। আমার নাম ফরিদা ইয়াসমিন ডোরা।